ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মহাপরিবর্তন অপেক্ষা করছে অবশ্যই মেষ রাশি জাতক জাতিকাদের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা, কারণ আপনার জীবনে প্রায় 12 বছর পর বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর পরিবর্তন হতে চলেছে, যেটা আপনার রাশির সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরে, এবং সেই জায়গায় বৃহস্পতি তা উচ্চ অবস্থায় থাকে। তো যেটা মূল আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনাদের এই পরিবর্তন আপনার জীবনে ঠিক কতটা প্রভাব ফেলবে, সেটা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যেটা প্রভাব রয়েছে সেটা হচ্ছে আপনাদের পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। জমি জায়গা এবং আপনাদের বর্তমানে চলে আসা যে সমস্ত সমস্যা, অর্থাৎ কারোর বিবাহিত জীবনের সমস্যা, কারোর মানসিক চাপ, টেনশন, কারোর কাজের দায়িত্ব বেড়ে যাওয়া, নানান রকমের বিফলতা, আফসোস আপনার জীবনে যেন ঘিরে রয়েছে। তো সেই জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হবে, কারণ ইতিমধ্যে এইসব সমস্যাগুলো ফেস করার পিছনে কারণ হতে পারে রাহু, কেতু এবং শনিদেবের 7.5 প্রভাব। তো মেষ রাশির জন্য বৃহস্পতি অত্যন্ত শুভ একটি প্ল্যানেট। তো এই প্ল্যানেটের পরিবর্তনে আপনার জীবনেও গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লক্ষ্য করবেন। আপনাদের যে সমস্ত ক্ষেত্রে অপেক্ষায় ছিলেন, আপনারা বলতে গেলে পড়াশোনার জায়গা বলুন, জমি জায়গার বলুন, কাজকর্মের ক্ষেত্রে একটা বড় রকমের পরিবর্তন আসবে। তো সেই পরিবর্তন আগামী মাত্র 46টা দিন আপনাদের জীবনে থাকবে। এই মহাপরিবর্তন মেষ রাশির জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন করবে। তো এক এক করে সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। সবার প্রথম যে পরিবর্তন আপনার জীবনে লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনাদের অনেক দিন ধরে চলে আসা নানান সমস্যার সমাধান ঘটাতে চলেছে। অর্থাৎ পারিপার্শ্বিক যে সমস্যাটা আপনারা দিন দিন ফেস করছিলেন, এবার কিন্তু সেখানে একটা বড় রকমের পরিবর্তন লক্ষ্য করা যাবে। আর এই যে পারিপার্শ্বিক সমস্যা, যেটা আপনার চিন্তার একটা বড় কারণ, সেই চিন্তাটা আপনার এবার কিন্তু ধীরে ধীরে করে ঠিক হয়ে যাবে। এই গোচর পরিবর্তনের সময়কাল থাকবে আগামী 19 অক্টোবর থেকে 3রা ডিসেম্বর। 18ই অক্টোবর পরিবর্তন করে যাবে এবং 3রা ডিসেম্বর পর্যন্ত আপনার জীবনে এই শুভ প্রভাব থাকতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তারপরে আবারও বক্রী অবস্থায় বৃহস্পতি ফিরে আসবে ষষ্ঠ আপনার রাশি থেকে তৃতীয় ঘরে, তারপরে আবারও পরিবর্তন করবে। তো যেটা আপনার পারিবারিক ক্ষেত্রে সমস্যা, সেটা আত্মীয় স্বজনের জন্য হোক, পারিপার্শ্বিক পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া ঝামেলার পরিস্থিতি হোক, বা ভাই বোনদের সঙ্গে কোনো কারণে ছোট ছোট বিষয় নিয়ে যে ঝগড়াঝাটি অশান্তি ছিল, সেটা কিন্তু মিটে যাবে এবং সেখান থেকে সুফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যারা কনস্ট্রাকশনের কোনো কাজ বহুদিন ধরে করবেন বলে আটকে রয়েছে, বা আপনারা চেষ্টা তো করছেন কিন্তু সেটা কোনোভাবে সফল আর হচ্ছে না, বা কাজে এগাতে পারছিলেন না, এবার কিন্তু সেই সুযোগ বা সময়টা আপনাদের জন্য খুব ভালো থাকবে। আর পরিবারের মহল অবশ্যই আনন্দে ভরপুর থাকবে। পরিবারের দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে, পরিবারের জায়গায় কোনো নতুন সদস্যের আগমন, বা পরিবারে আত্মীয় স্বজনের সমাগম লেগে থাকতে পারে। তো সেই জায়গাতে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং শুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে, সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে বিদেশে যাবেন বলে প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়ার হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই একটা বড় ধরনের সুযোগ আপনাদের জন্য থাকতে চলেছে। আর বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কি 3টা দৃষ্টিও রয়েছে, যেটা দৃষ্টির প্রভাবে তার অতি প্রিয় মঙ্গলের রাশিতে কিন্তু দৃষ্টি রাখবে, যেটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে ঠিক 8ম ঘরে হচ্ছে। তবে এখানে এর প্রভাব অত্যন্ত পজিটিভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এর মধ্যে মঙ্গল তার নিজের রাশিতে প্রবেশ করে যাবে আর তারপরে বৃহস্পতির প্রভাব থাকবে। বৃহস্পতি হচ্ছে অত্যন্ত শুভ একটি প্ল্যানেট, আর মঙ্গল তার নিজের রাশিতে ঢুকবে। তাই এইখানে খারাপ রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা কম বললেই চলে। আপনাদের বরং এখানে বেশ কিছু শুভ ফল প্রাপ্তি ঘটবে। অর্থাৎ আপনাদের বহুদিন ধরে জমি জায়গা সংক্রান্ত যেসব আইনি জটিলতা আপনি ফেসে রয়েছেন, সেটা কিন্তু সমাধান
হবে। তবে হ্যাঁ, জন্মছকে বৃহস্পতি আপনাকে একটু সাপোর্টিভ হতে হবে, না হলে আপনার কোনো বড় ব্যয় করিয়ে দিতে পারে। অর্থাৎ সেটা কোনো মেডিকেল সেক্টরে ব্যয় হতে পারে, বা কিছু এক্সট্রা জায়গায় ভুল সিদ্ধান্তের জন্য অর্থ খরচ হয়ে যাওয়া, কারোকে টাকা ধার দিয়ে টাকাটা আটকে যাওয়া, এই রকম কিছু পরিস্থিতির মধ্যেও ফেলে দিতে পারে। তো সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে বৃহস্পতিটা কতটা কার্যকারিতায় রয়েছে। আর এ পাশে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মঙ্গলেরও প্রভাব তো থাকবেই। এর সঙ্গে মঙ্গল কেমনভাবে আপনাকে সাপোর্ট করছে সেটা জরুরি, কারণ মঙ্গল একে তো আপনার রাশি অধিপতি, আর মঙ্গল আপনার রাশি থেকে অষ্টমে যাচ্ছে, তাই কিছু খরচপাতি তো থাকবেই। আর সতর্কতা বলতে মঙ্গল কেমন প্রত্যেকে তো সেটা জানা নেই, তবেও আপনারা একটুখানি সতর্ক থাকবেন রাস্তাঘাটে। যখনই আপনারা কোনো অস্ত্র ব্যবহার করছেন, অর্থাৎ সেটা ছুরি, কাঁচি, ব্লেড যা কিছু হতে পারে, ধারালো কিছু যখন ব্যবহার করছেন সেইখানে সতর্ক থাকতে হবে। তাহলেই দেখবেন আপনি অনেক বড় কোনো সমস্যা থেকে কিন্তু সহজে বেরিয়ে আসতে পারবেন। ছোটোখাটো হয়তো কোনো সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে, তবে সেটা বড় সমস্যার একটা দিক, মানে একটা পার্ট হয়ে বেরিয়ে যেতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব। আপনারা যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য কোনো কাজে যুক্ত রয়েছেন, কিংবা তারা প্রমোশনে কোনোরকম কোনো ব্যবসা শুরু করেছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, তো সেই পরিকল্পনায় আপনাকে অবশ্যই মনোযোগ থাকতে হবে, একটু বুঝে চলতে হবে, চারদিকটা খেয়াল রাখতে হবে। কারণ মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই বৃহস্পতির গোচর পরিবর্তন আপনার জীবনের সব কিছু উলট পালট করে দেবে। যেটা আপনি ভাবেননি সেটাই কিন্তু আপনার জীবনে ঘটে যেতে পারে, যেটার থেকে আপনি একবারে আশা করেননি সেরকম জায়গা থেকে আপনার ইচ্ছা পূরণ হওয়ার পর্যন্ত সম্ভাবনা আপনারা লক্ষ্য করতে চলেছেন বা করতে পারবেন। বৃহস্পতির পরবর্তী যারা দৃষ্টি আপনার রাশি থেকে ঠিক কর্মের ঘরে পড়বে, যেটা কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি। আর এই কর্মের ঘরে বৃহস্পতিদেবের দৃষ্টি, যেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে প্রমোশন, বেতন বৃদ্ধি করাবে। আর যেটা হচ্ছে আপনার মধ্যে সেই পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ মাইন্ডসেট আপনাকে দিতে চলেছে, যেটা কিন্তু অবশ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে। ব্যবসার জায়গায় যারা অনেক দিন ধরে সমস্যায় রয়েছিলেন, আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। ব্যবসার জায়গায় অবশ্যই আপনাদের সুফল থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যদি কোনো কাজ অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে, সেই কাজটা কিন্তু সহজে হয়ে যেতে পারে। এমনকি কর্মক্ষেত্রে বেশ এমন কিছু সুযোগ আপনারা প্রাপ্তি করবেন, যেটা আপনি কোনোদিন ভাবেও নি। আপনার সিনিয়র, আপনার বস আপনাকে আপনার অপ্রত্যাশিত কিছু রেজাল্ট বা কিছু আপনাকে দিতে পারে, বা আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে ভালো সুনাম আপনার জন্য থাকছে। কর্মের জায়গায় আপনি কিন্তু অবশ্যই অগ্রগতি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কর্মক্ষেত্রের দিক দিয়ে সুযোগটা তৈরি হবে, সেই সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে এখানে একটা কথা বলবো, জন্মছকে শনি যদি আপনাকে সাপোর্টিভ থাকে আর বৃহস্পতি যদি আপনার জন্য এই পজিটিভ কার্যগুলো করে, তাহলে আপনার জীবনে অবশ্যই একটা বড় রকমের টার্নিং পয়েন্ট হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকারা। আপনারা আপনাদের মতো করে চেষ্টা অবশ্যই করবেন, সৎ এবং ন্যায়ের সঙ্গে থাকবেন, কারণ শনিদেব কর্মফল কিন্তু সেই অনুপাতেই দিয়ে থাকে। তো অবশ্যই মেষ রাশি জাতক জাতিকাদের জন্য সময় সুযোগটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং প্রভাবশালী হতে চলেছে। আপনারা আপনাদের মতো করে প্রস্তুত থাকবেন। শুধু একটা কথাই বলবো, বৃহস্পতি দুটো ত্রিক ঘরে, অর্থাৎ একটু নেগেটিভ ঘরে দৃষ্টি রাখছে। খরচটা বেশি হয়ে যেতে পারে, মেডিকেল সেক্টরে খরচ হয়ে যেতে পারে, কিছু জরুরি কাজকর্মের জায়গায় আপনার এক্সট্রা ব্যয় হয়ে যেতে পারে, সেগুলোকে আপনাকে একটু সংযত থাকতে হবে। তাহলেই দেখবেন ওভারঅল আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে, অনেকটা বেটার রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। মায়ের ব্যাপারে আপনাকে অবশ্যই ধ্যান রেখে চলতে হবে, মায়ের দিকটা খেয়াল রাখতে হবে। আর তেমন কোনো চিন্তার কারণ নেই, ওভারঅল আপনাদের জন্য শুভ ফল, ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে। কিছু উপাচার ফলো করতে পারেন, যেটা হচ্ছে আপনারা অবশ্যই মহাদেবের পুজো করুন, মহাদেবের নাম জপ করুন, আর হচ্ছে 7.5 জন্য হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পুজো করুন। অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।